সো গাইস আজকে কথা বলবো যে আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে এবং আপনি যদি ইনকামের পথে থাকে এবং প্রতি মাসে যদি আপনি অনেক টাকা ইনকাম করে থাকেন, তাহলে আপনাকে এই 5টি মিস্টেক কখনোই করা যাবে না। আর এই 5টি মিস্টেকের জন্য অনেকের চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে, অর্থাৎ তাদের মনিটাইজ ডিসেবল হয়ে গেছে। অর্থাৎ সো গাইস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 5টি মিস্টেক, যে 5টি মিস্টেক কিন্তু কখনোই করা যাবে না একটি মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে। সো গাইস প্রথম যে মিস্টেক যেটা করা যাবে না সেটা হলো, আমরা কি করি অনেক সময় চ্যানেলে মনিটাইজ হয়ে যাওয়ার পরে এবং ঠিকমতো আর্নিং আসার পরে আমরা কিন্তু অনেক ক্যাজুয়ালি নিয়ে ফেলি এবং অনেকে আপলোড করে না। সো গাইজ 6 মাসের মধ্যে যদি কোনো রকম আপলোড বা কোনো রকম কমেন্টস বা লাইক বা কোনো রকমভাবে ফটো আপলোড এই কোনো কিছু অ্যাক্টিভিটি যদি না থাকে, তাহলে কিন্তু চ্যানেলের মনিটাইজ ডিসেবল হয়ে যাওয়ার অনেক চান্স থেকে যায়। সো গাইজ সেকেন্ড যে মিস্টেক যেটা করা যাবে না সেটা হলো, আমরা আমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার পরে আমরা কিন্তু অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও আমরা কালেক্ট করে সেই ভিডিও আমাদের নিজেদের চ্যানেলে কিন্তু আমরা আপলোড করে দেয়। আর এর কারণে আমাদের কিন্তু রিইউজ কন্টেন্টের একটা কপিরাইট ইস্যু চলে আসে, যেটার কারণে কিন্তু রিইউজ কন্টেন্টের কারণে কিন্তু মনিটাইজ ডিসেবল হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। সো গাইস 3 নম্বর যে প্রবলেম বা 3 নম্বর যে মিস্টেক যেটা করা যাবে না সেটা হলো, আমরা অনেক সময় ডেসক্রিপশানের মধ্যে অনেক বেশি কিওয়ার্ড অ্যাড করি, যেটা কিন্তু অসম্মত বা ইউটিউবের পলিসির বাইরে যেটা রয়েছে। অর্থাৎ আমরা প্রচুর কমা লাগিয়ে অনেক কিওয়ার্ড কিন্তু ভরে দেয়, আর যেটার কারণে কিন্তু মিসলিডিং মেটা ডাটা বলে এটি প্রবলেম বা মিস্টেক তৈরি হয়, আর যেটার কারণে কিন্তু অনেকের মনিটাইজ ডিসেবল হয়ে গেছে। সো গাইজ 4th নাম্বার যে মিস্টেক যেটা কিন্তু কখনোই করা যাবে না সেটা হলো, নিজের ভিডিও নিজে কখনোই দেখা যাবে না। আর এটার কারণে কিন্তু অনেক সময় মনিটাইজ ডিসেবল হয়ে যায়। আমরা কী করি, আমাদের অনেক সময় ঘরের কোনো ওয়াইফাই কানেক্ট করে ঘরের মধ্যে যে কটা মোবাইল থাকে সেই সমস্ত মোবাইল দিয়ে আমরা কিন্তু আমাদের নিজেদের ভিডিও দেখতে থাকি, আর এটার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয় সেই ইউটিউবার বা সেই ইউটিউবের আপনার চ্যানেলের প্রচুর ক্ষতি হয়, যেটার কারণে কিন্তু মনিটাইজ ডিসেবল হয়ে যায়। আর 5 নম্বর যে মিস্টেক, তো গাইস লাস্ট যে মিস্টেক যেটা কখনোই করা যাবে না সেটা হলো, আমরা অনেক সময় প্রচুর পরিমাণে ফেক এঙ্গেজিং এর মাধ্যমে আমরা জড়িয়ে যাই। অর্থাৎ একদম ফালতুভাবে ভিডিও ভিউজ বাড়ানোর জন্য এবং প্রচুর পরিমাণে লাইক বাড়ানোর জন্য কিন্তু আমরা ফেক এঙ্গেজিং করে থাকি, আর এটার কারণে কিন্তু মনিটাইজ ডিসেবল হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। সো গাইজ এই 5টা মিস্টেক কিন্তু আপনাকে কখনোই করা যাবে না আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে, বা মনিটাইজ না থাকলেও এই সমস্ত কাজ কিন্তু কখনো করা যাবে না। তার কারণ মনিটাইজ যদি না থাকে, তাহলেও যদি আপনি এই কাজগুলো বা এই মিস্টেকগুলো করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না, এবং যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু সেই মনিটাইজ ডিসেবল হয়ে যাবে। সো গাইজ এই 5টি মিস্টেক মাথায় রাখবেন এবং ঠিকমতো কাজ করলে আপনার চ্যানেল অনেক দূরে এগিয়ে যাবে। সো গাইজ এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি একটুও ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো গাইজ দেখাবেন নেক্সট ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।